আনন্দ নিকেতনে আপনাকে স্বাগত জানাই। বইয়ে মধুর ভাবে আশ্রিত মধুর রসাশ্রিত মধুর ভাবে ভদ্রমূর্তির সমস্ত দামোদর প্রতাপাবলম্বী ভক্ত সদস্যবৃন্দ, আমাদের মাসাবলী কাল দামোদর ব্রত ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত কথার এখানে আস্বাদিত হচ্ছে। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। এবার আমরা খুব সংক্ষেপে শব্দ অর্থ ইত্যাদি ব্যাখ্যা করার ভাবনা, কোনো মতে শ্লোকার্থ এবং কিছু তত্ত্ব সামান্য আস্বাদন করতে হবে, বেশি করা যাবে না। তো আজকের আস্বাদনে যা আছে, শ্রী সুখদেব গোস্বামী পাল পরীক্ষিত মহারাজের কাছে যে আস্বাদন করাচ্ছেন, এখানে শ্রীমান মহাপ্রভু সুন্দর গদাধরের শ্রীমুখে ভক্তগণের সঙ্গে যে আস্বাদন করছেন, সেই বিষয়ে আমাদের এখানে আস্বাদিত হচ্ছে। আজকের আস্বাদনে আমরা পাবো আজকে আমরা দেখতে পাচ্ছি পূর্বদিনে যেটা শুনেছিলাম যে গোপাল দুর্দান্ত ভঙ্গ করেছেন, শিলাপুত্তলিকারা একেবারে ভাণ্ডের নিচে দ্বিতীয় ভাগে তলদেশ থেকে আঘাত করে তাকে ছিদ্র করেছেন। তার একটা কারণ রয়েছে টিকাকার, যে তলদেশে ছিদ্র করার যে কোনো শব্দ হবে, যার ফলে মা কি জানতে পারেননি, বুঝতে পারেননি। প্রথম শিলাপুত্তলিতে ভাঙেনি, দ্বিতীয় শিলাপুত্তলিতে ছোট টুকরো হয়েছিল, একটা ছোট্ট ছিদ্র। এখান
সমস্তগুলি গড়িয়ে সমস্ত গৃহ অভ্যন্তরে বিস্তার করেছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ তার উপরে পদক্ষেপ করতে করতে পাশের ঘরে গিয়েছিলেন এবং যথাশ্রুত নিয়ে বলা হয়েছে অনেক শ্রবণ না থাকলে উৎকর্ষতা ভজনের উৎকর্ষতা বৃদ্ধি হবে। যেগুলি মা জানতেন গোপীদের শ্রীমুখে শ্রবণ করেছেন, গোপাল কোনদিন ঘরে চুরি করে আসতো, কিন্তু যবে তিনি ভক্তের মুখে শুনেছেন, গোপীদের মুখে শুনেছেন যে গোপাল আমাদের ঘরে চুরি করে খায়, তারপরে গোপাল নিজের ঘরে এই চুরি বৃত্তিটা কেমন করে করতেন মাকে পছন্দ করবেন না। শ্রবণ থাকলে আমরা দেখতেও পাবো না। কোনোদিন ভজন সিদ্ধ হয়ে গিয়ে সেখানে গেলে আমরা দেখতে পাবো না যে কৃষ্ণের লীলাটি কেমন, কি বৃত্তান্ত। তো সাধনটা তো এখানে করতে হবে, সাধন এখানে সিদ্ধি এখানে ভাবে বসে বসে এখন যদি দেখিতে না পাইলে মরিলে দেখিবে, তাহলে সাধনের প্রয়োজন আছে। এখান থেকে সিদ্ধি লাভ করতে হবে। আমি আগেও বলেছি কাঁচা আম আর পাকা আম, যারা সাধন করছেন তারা কাঁচা আম, আর সাধনে যখন শিখিয়ে সেখানে যাবে তো পাকা আম। পেকে গিয়েছেন তারা রসালো মধুর স্বাদযুক্ত। তো সেখানে যখন যাবেন শিখবে তখন রসালা অমৃত স্বাদ যুক্ত হয়ে যাবেন, যেটা ভগবত সেবাতে লাগবে। এটা শ্রবণ দরকার। ভগবানের কি লীলা, লীলাগুলোকে খুব ভালো করে আমাদের শ্রবণ করতে হবে। এটা তো সমাজে করে থাকবেন, শ্রবণ ব্যতিরিক্ত বিস্তার লাভ করবে না স্মরণে। মা যখন থেকে গোপীদের মুখে শুনলেন গোপাল এইভাবে এইভাবে চুরি করে, আজকে যে চুরিটার কথা বলেছি আগে শুনেছেন একবার, যে ওই সিটি মানে শিকের উপরেতে ঠিক তারপরে নূতন দুধের স্বর এগুলো রেখে দিচ্ছেন। ঘরে নারায়ণ শিলা আছেন, যে বালক নারায়ণ শিলা সেবার জন্য নারায়ণ শিলা সেবার জন্য অগ্রভাগ তুলে রেখে গোপাল ঘরে গিয়েছে। মা দুধটা পক্ক হয়েছে দেখে নামিয়ে চলে, এর মধ্যে এত কাণ্ড হয়ে এসে দেখছেন যে সারা ঘর বইছে, একেবারে ছড়াছড়ি ভাণ্ডটা দিয়ে তখনও যদি বেরিয়ে আসে। মা দেখে কি করলেন, আর কি দেখলেন, দেখলেন দধি ভিন্ন চরণ চিহ্নেন কিঙ্কিণী শব্দেন চ তচ্চালিত ভাণ্ডাদি শব্দেন চ গৃহন্ত শ্রীতম নবনীতম ধুর্যাং অনুমায় অতন্তি। কি অবস্থা, মা এসে কি নিজের ওইটা দেখে কি ভাববেন তখন। মা বাঁ হাত দিয়ে, আমরা দেখবেন কোনো সময় অনেকের উদাহরণ আছে, কথা বলতে বলতে দেখবেন বাঁ হাত দিয়ে নাচে করেন না, দেখতে দিতে কোনো ব্যাপার নেই, দেখে থাকেন তো ঠিক আছে, যেটা আগে রাখা তো ভাবনা করা, ভেতরে কিছু ভাবা চিন্তা করার সময় না থাকে এরকম হয়। মাকে বোঝাও, আমি বলছি ঠিক আছে, মাকে বোঝাও এসে ভাবনা করতে গিয়ে কি ঘটেছে এখানে সেটা চিন্তা করছেন মা। বাংলা নাকে আঙুল দিয়ে নাকটা এরকম করে বারবার করছি না, চিন্তা করছি কি হলো, দেখছি কি যদি কৃষ্ণ চরণ চিহ্নে
দধিমাখা চরণের চিহ্ন গোপালের করতে হচ্ছে। এভাবে ও হল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি কিঙ্কিনি শব্দে নচ, আর কিঙ্কিনি শব্দ। দ্বিতীয়টা কি হলো 3 নম্বর না ভান্ডেতে যে নবনীত ক্ষীর ওগুলো যেগুলো নারায়ণের জন্য নারায়ণের অর্ঘ তুলে রেখে দিয়েছিলেন, সেখান থেকে যেগুলো নামানো করে সেই ভান্ডের মধ্যে হাতটা দিতাম চালিত ভান্ডাগি শব্দে নত, হাতে কঙ্কনের শব্দ ভান্ডেটাই হচ্ছে প্রকাশ করে শব্দ থেকে মা বুঝতে পারলেন না গোপালের কাছে করে ঠিক যা শুনেছি তাই ঠিক না শুনে দেখতে পান কতদিন তো করছেন, মাত্র রোগী খাওয়ান না খুয়াছেন, এমন তার রোগী করেন। কিন্তু আজকে বিশেষত্ব এই যুগে বর্ণনায় যে মা যতক্ষণ পর্যন্ত পরিবৃত্তি গোপালের এই বাল্যলীলায় এটা না শুনেছেন ততক্ষণ পর্যন্ত দেখার কারণ নৃত্য সিদ্ধ কিন্তু তথাপি মা যতটা এই ভক্তের মধ্যে শ্রবণটা যে কত বড়, আর সেই শ্রবণ থেকে যে তাঁর লীলা দর্শন হয়, যেমন ভক্ত বলবেন তেমনি লীলা লীলাকে খুব ভালো করে স্মরণ রাখবেন। যেখানেই ভাগবত শুনুন আপত্তি নেই, কিন্তু কতগুলো বিষয় আছে ভাগবতের যে তা কখনো অন্যথা হতে পারে। যেমনটি শুনেছেন সেই প্রকারই ভগবত লীলা দর্শন করছেন। মা শুনেছেন যেটা ছিটের উপরে রাখা কথা, সেইটাই মা দর্শন করছেন, যশোদা মা দর্শন করছেন গোপালের লীলা, যেটা ভক্তি অবস্থা। আমরা এখানে ভাগবতে যা করে শ্রবণ করছি এটাই ভজনের দ্বারা সিদ্ধ হয়ে সেখানে গিয়ে তাই তাই করে। আমি প্রমাণ দিচ্ছি, পরে প্রমাণ দেব। প্রমাণের অভাব নেই। তো যথারীতি ঠিক যেমন যেমনটি শুনেছিলেন ভক্ত মুখে ভক্ত যা বলবেন, ভাগবত যা বলেছেন তাই যথার্থ সত্য, এটাকে মানতেই। আর এই সত্যকে নির্ভর করে কাজ করবে এবং ফলকে প্রাপ্ত। যথারীতি শীতে থেকে সেই হয় পিঠের উপরে না উরুফলের উপরে, না হলে ভারতের পিঠের উপরে চড়েছে, শীতে থেকে নামিয়ে তিনি দই দিয়ে মাখন বা ক্ষীর অথবা দুধের সর, টাটকা তোলা দুধের সর, সেগুলো প্রয়োজন করতে মানুষকে খাওয়া একেবারে সেই বিষয় যা যা শুনেছেন, যেমন যেমনটি শুনেছেন ঠিক তদ্রূপে মা যশোদা আর গোপালের লীলাকে দর্শন। এখানে বিশেষ মনে রাখতে হবে, যথাসূত্র বিষয় ভক্ত মুখে তা কখনো মিথ্যা হয় না। ভগবান তদ্রূপেই দর্শন করাতে বাধ্য হন। আবার আপনারা যখন দেখবেন নলকূপর মণিগ্রীবের দেবশ্রী নারদ যেমন যেমন বলেছিলেন, ভগবানকে কিন্তু ঠিক তেমন তেমন করে নলকূপর মণিগ্রীবকে কৃপা করতে, তার একটু অন্যথা হয়। সেখানে দেখবেন দেবশ্রী এইসব কথা লেখা আছে, তার মধ্যে পাবনটা গোপাল ওখানে গিয়ে যথারীতি একটা গোপাল ছিল, কয়েকদিন গোপাল বালক ছিল, গোপালকে বলে তোরা একটা খেল আমি কুন্দনে ছিল ওখানে এনে তার উপরে উঠে তার উপরে বসে যথারীতি দৈনিক চর্যবৃত্তির মতন এবার মায়ের ঘরে সেই ক্ষীর ভাণ্ড নামিয়েছেন, সেই নূতন দুধের স্বরের ভাণ্ড নামিয়েছেন, নামিয়ে স্বস্তিকাসনে বসে বাবু হয়ে বসেছেন একেবারে ঘরে। একেবারে ছোট দুপাল নয়, সে বড় দুপাল, যখন বসা যায় বছর আরো বালকটা করতে পারে না, এরকম একটা দুপাল
তার উপরে বসেছে। ভাণ্ড নিয়ে সেটাকে করেছেন কি বাঁ হাত দিয়ে আড়াল করে নিয়েছেন, ভালো করে বুঝবেন, বাঁ হাত দিয়ে আড়াল করে নিয়ে তার থেকে ক্ষীর হোক আর স্বর হোক বা নমিন হোক যেটাই খান তিনি, সেটাই ওই আড়াল করে মাথাটা নিচে করে আড়াল করে তার থেকে নিয়ে মুখে দিয়েছেন। এবার বাইরে সব এসে গিয়েছে, সহচর, চিরকালের সহচর, জন্মে জন্মের সহচর, ওই বানরের দলে এসে গিয়েছে। নিজে একটু খান আর তাদের একটু খান, লীলাটি চলছে। আর চৌর্যবৃত্তি হেতু চোরের নজর চারিদিকে থাকবে, খুব সতর্ক দৃষ্টি। আমার গোপালে, মায়ের গোপালের অতি সতর্ক দৃষ্টি, অতি সতর্ক দৃষ্টি। তিনি এদিক ওদিক চাইছেন। এখন এটা তো লীলা, মনুষ্যবৎ লীলা করছেন না, তো ভগবানের তো এদিক ওদিক চাইতে হয় না, তার এদিক ওদিক চাইতে হবে না। সর্বত্র পানি পাদস্তব সর্বত্র হাসি শিরোমুখ, তার সব দিকেই চরণ, সব দিকেই বাহু, সব দিকেই নয়ন, সব দিকেই মুখ, তাতে খাট দিকে যাবে তার দরকার নেই। যেটা ঐশ্বর্য মার্গের কথা, বিজ্ঞানের কথা হলো। তো যতই তা হোক না কেন, এবং মন্ত্র বা পালক লীলা করছেন, তাই ঘাড়টা ঘুরিয়ে নেব, চঞ্চল মানে চারিদিকে ভালো করে দেখছেন মা আসছে কিনা। যদি মা আসে তাহলে তো আমাকে পালাতে হবে, তা পালানোর পথটাও দেখে রেখেছে, কোথায় পালানো এসব দেখে শুনে আড়ে আড়ে আটকে ঘাড় হাত করে দেখছেন যে মা আসছে। আর এই মহাবলিত তাই হোক, সব সেটাই খান, সেটাই বাদরদের দিচ্ছেন, আর নিজে একটু খান। এই প্রকার এমন সময় মা যশোদা এইটা চিন্তা করে যে গোপালের পাশের ঘরে গিয়ে এইসব করছে, চুরি করে খাচ্ছে, এটাই হাসছে। তখন মা যশোদা এখানে হেঁটেছিলেন কেন, তজ্জহাস, এইটা ভাবনা করে মা হেঁটেছিলেন। হেঁটে ওই ঘরের পাশের ঘরের দিকে যাচ্ছেন, যাওয়ার আগে এমনি জানলেন এখানে লাঠি লাঠি নিয়ে গিয়েছেন একটা সঙ্গে। মুশকিল হলো মা যশোদারও কোনোদিন লাঠি ধরা অভ্যাস নেই, সবাই লাঠি ধরে, তাই দেখে দেখে আজকে তিনি লাঠিটা ধরেন, মারাও কোনোদিন অভ্যাস নেই। সেটা আমরা পরে শুনবো, দেখবো। আর গোপালেরও কোনোদিন পিঠে লাঠি প্যাট করেনি, ফলে লাঠির স্বভাবটা জানা তো উচিত নয়, কিন্তু তিনি জেনেছেন, দেখেছেন। কোনো গরুকে বোধন সকালে নিয়ে যাওয়ার সময় কোনো বোধন হয়, তাকে দুষ্টুমি করে তার পিঠের উপরে বাড়ি মেরেছে, কতটি এটা দেখেছে, দেখা ছিল। আর পাঁচজনের বাড়ি থেকে কি করতে হয়, কি হয়, সেটা তিনি বুঝেছেন। সেই গরুটা পালিয়ে যাওয়া, হ্যাঁ, পিঠ নিচু করে যে ছুটে পালায়, তাতে বুঝতে পেরেছেন ও পাঁচজন ভালো জিনিস না। যদি পিঠে পড়ে তাহলে খুব ভালো নয়, ব্যথা লাগে। গোপালের এই যে অভিজ্ঞতাটা হয়েছিল, সবই টিকা বুঝলে ও যথারীতি গোপাল এদিক ওদিক দেখছেন, মা এর মধ্যে লাঠি নিয়ে পেছন দিকে, কিন্তু মা তো লাঠি ধরাও পার নেই, কিন্তু লাঠি পেছন দিকে করে নিয়ে সব দেখে। লাঠিটা পেছনে নিলেও সেটা আড়াল হয়নি, কিছুটা অংশ লাঠি এই বাঁ দিকতে বেরিয়ে, ফলে গোপালের নজর খুব তীক্ষ্ণ। দেখতে পেয়েছেন যে মা একা আসছেন না, আচ্ছা লাঠি সঙ্গে আসছে না, তো ভালো নয়। মা একা আসছেন না, সঙ্গে লাঠি নিয়ে আসছেন, লাঠি সব জানা হয়ে গেছে, গোপালের একদিন দেখেছেন গরু থেকে মা, আর তার পরিণামটা। তাই গোপাল কি করেছে,
লাঠি নিয়ে আসছেন, এটা দেখবার পর গোপাল কি করলেন, তাড়াতাড়ি উদ্স্থল থেকে লাফিয়ে যেদিকে বানরগুলো ছিল ওই খোলা দরজা দিয়ে ছুটে পালাবার চেষ্টা। একটা কথা বলবারই, গোপাল বিশেষ করে তড়িত হলেন কেন, অবতরণ কি মানে বানরগুলো সব খাচ্ছিল তো, মানে যেগুলো যা দিচ্ছিলেন গোপাল সেটাই দিন, সেটা খাচ্ছিল নিশ্চিন্ত মনে। কিন্তু হঠাৎ দেখলেন যে বানরগুলো একযোগে ছুটে পাচ্ছে, পালিয়ে গিয়ে গাছে গোপালের চতুরাল বুদ্ধি উনি বুঝলেন বানরগুলো একসঙ্গে পালানো কেন, ধরে গেলে না একজন দুজন এরকম করে যাবে, কিন্তু সব একসঙ্গে ছুটে পালালো কেন, নিশ্চয়ই ভয় না পেলে পালাবে। তখন নজর করে দেখেন মালা যে পালায় সেই বাঁকে। হ্যাঁ, গোপাল তড়িত হয়ে দুপুর থেকে এক লাফ দিয়ে আঙিনায় নেমে দৌড়তে আসবে, চিন্তাই দিয়ে অবতরণ করে অপসারণ করে ছুটে ছুটে পাতা করে না ভিগ সূর্যের বসে নিপাদের ভিগ জগদীশ্বর অনন্ত ব্রহ্মাণ্ডের ঈশ্বর, যার ইচ্ছা মাত্রে সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে থাকে, যার ইচ্ছা মাত্রে সমস্ত তার সর্বগণ সহগত দেব দেবী যেখানে আছেন সব সৃষ্টি হয়ে থাকে যার ইচ্ছাতে। আবার যার ইচ্ছাতে স্বর্গ আদি স্বর্গ মন্তর চতুর্থ ভুবন আদি সব ব্রহ্মলোক আদি সব যার শরীরে প্রবেশ করে যায় মহাপ্রলয়ে, সে ভগবান। ভগবান প্রত্যন্ত করে হয় ভগবান, প্রত্যন্ত করে হয় ভগবান, অর্থাৎ সর্বৈশ্বর্য অনন্ত ঈশ্বরকে ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তার মধ্যে ছটি ঐশ্বর্য প্রদান, ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য পরিপূর্ণ তমরূপে ভগবান শ্রীকৃষ্ণেতে বর্তমান আছে। অন্যত্র আছে যা তার অল্প অল্প, কিন্তু পরিপূর্ণ তমরূপে আছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রে গোবিন্দ্র নন্দন কৃষ্ণে। ছটি ঐশ্বর্য তার চরণে পতিত হয়ে তার দাস হয়ে তার নিরন্তর সেবা করে চলেছে, তিনি হলেন ভগবান। সেই ভগবান আজ প্রেমে বাঁধা পড়েছেন ব্রজে। আর বাৎসল্য রসের মূর্তি মা যশোদা নন্দ মহারাজ, এত বড় সে বাৎসল্য রস যে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ রস আস্বাদন করতে এসেছে কি করে না শিশু। শিশু না হলে তো বাৎসল্য রস আস্বাদন করা যাবে না। সে রসকে তিনি চুষে 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 আস্বাদন করছেন। যার ভয়েতে মহাকাল ভীত হয়, পরবর্তীতেও আছে
যমাদি যার ভয়ে ভীত যান আজ্ঞা প্রতিপালন করে থাকেন সম্ভ্রমে সসম্ভ্রমে নিরন্তর। বেশি বলার প্রয়োজন সেই ভগবান শ্রীকৃষ্ণ আজ বাৎসল্য রসে রাষ্ট্রজন করতে হচ্ছে শিশু হয়ে মাতা পিতা গৃহ হতে ছিল। আর তিনি প্রবীণ তিনি নবীন মায়ের ভয়ে যে তিনি ভয় পাচ্ছেন। কাল যাকে ভয় পায় বাৎসল্য রসে রাষ্ট্রজন করতে এসে শিশুপদ তিনি মাতাকে ভয় পাচ্ছেন। তিনি ভয় পান ভীত তিনি বাল্যলীলার অনুকরণ করেছেন। আর বালক হলে যেভাবে হয় মাতা পিতাকে ভয় পায় ঠিক ঠিক সেইরূপ ভাবে একেবারে নিপুণ লীলা করে সেই ভয়কে অনুকরণ ভয় পান। ভীত মা যশোদা স্থূলাঙ্গী, তার কোমরটা একটু মোটা ছিল, অথচ উঁচু লম্বা দেখতে সুন্দর, বরাঙ্গী বলা হয়েছে, একটু স্থূলাঙ্গী। মা যশোদা গোপাল লাভ দিয়ে নেমে দৌড়চ্ছেন দেখে মা তো মুশকিলে পড়লেন যে কি ব্যাপার, বাড়িতে তো কেউ নেই আজকে, গোপাল কোথায় যাচ্ছে? তো অমনে নেমে এমন বের চলেছেন। মা তাড়াতাড়ি ঘুষে ঘুষে না দিয়ে গোপালকে ধরবার জন্যে তিনিও অঙ্গনে নেমে দৌড়তে আরম্ভ করেছেন। মা মনে করেছিলেন ভালো গোপাল কত দৌড়তে পারে, আমি ধরে ফেলবো অঙ্গনের মধ্যে, আঙিনার মধ্যে ধরে ফেলবো গোপাল। কিন্তু ফলটা তা হলো না, ফলটা বিপরীত হয়ে গেল। গোপন্য ধাবন্য যমাম যোগিনং সমন্তরিতুম তপসে তন্ননঃ অন্নন্ত্য মানা যমনি বেহৎ চলস্মনি পরাক্রান্তা অন্তরতি সুনমান যোগেন ঋষিককেশ বন্ধনং কৃষ্ণাং যোগীকরং ঋষভ পিতারসন্তাং প্ররুদন্তমস্মি তদ্দন্তমন্তমন্তি সর্বস্যমানিনা দুর্ভিক্ষমানা বায়োবিরলিক্ষমং হস্তে কীর্তা বিকন্তাবৎ। এবার বুঝতে পারছেন আপনারা গরম ঋষভ ঋষভ অঋষভ মানে দ্রুত। মা পেছনে পেছনে লাঠি হাতে করে এক হাতে আর এক হাতে ধরবার জন্য, মা হাতে ধরার জন্য চেষ্টা, ডান হাতে লাঠিটা আছে। জানেন এখন বেলার সময় আমি লাঠিটা গোস্বামীপদের যে বর্ণনাটা করি কবি কাকে যা শুনে অনেক হৃদয়ে দাগ না কাটে, অন্যের হৃদয়ে মূর্তি অঙ্কন না হয়, সে রূপটা যদি আঁকা না হয় তাহলে যে বর্ণনাটা যথার্থ হয়। তিনি এমনভাবে বর্ণন করছেন যে যে কোনো ব্যক্তি শ্রবণ মাত্রে সেখানে কি রূপ ভাব হয়েছিল, মাধবটা কেমন হয়েছিলেন, কেমন ভাবে চুটছেন, গোপাল কিভাবে চুটছেন, সবটুকু চিন্তা করলে আমাদের মনের মধ্যে ফুটে। এটাই কবিত্বের চাল দেয়। যেখানে যেমনটা বর্ণনা করেছেন সেইভাবে অন্তরে প্রস্তুতি হয়ে গেছে।
শ্রেষ্ঠ পক্ষে মা পেছনে ছুটছে। দেখুন একাধারে যোগী যারা নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের ধ্যান করে চলেছেন, তার সঙ্গে যোগ করে চলেছেন একাত্ম হওয়ার জন্য। কত না সাধনা করছেন তারা, কত কাল ধরে সাধনা করছেন, এ সম্বন্ধে ভ্রমণীতায় বলা আছে যে মনকে বায়ু গতির ন্যায় গতি করে, বায়ু গতি করে মনের গতির ন্যায় গতি করে যদি কোটি কোটি বছর তারা ছুটতে থাকেন, মনের গতি নিশ্চয়ই আপনারা জানেন, এটা থেকে চিন্তা করে চিন্তা মাত্রে কিন্তু যদি কেউ চাঁদে যায় তাকে চিন্তা করে সে চাঁদে চলে যেত, মন চাঁদ চলে সেই সব কিছু এত সেই মনের গতির ন্যায় গতি করে বায়ু রথে চড়ে মনোগতির ন্যায় গতি করে কোটি কোটি বৎসর ধরে যদি তারা ছোটেন, তথাপি ভগবৎ পাদপদ্মের মুখাগ্র ভাগে কেউ তারা উপস্থিত পারেন না। মানে প্রকট সীমিনী নখের অগ্রভাগে সীমানায় গিয়েও তারা পৌঁছতে সমর্থ হন না। আজকে মার্গসূতা সেই বৃন্দাবনে গোপালের পেছনে দৌড়চ্ছেন, তাকে আবার বলছেন ব্রহ্মা শিবাদি পর্যন্ত ব্রহ্মা শিবাদি যাকে ধ্যানে নাহি পায়, আছে তো ব্রহ্মা শিব ধ্যানে পান না, ধ্যানে তাকে কত যত্ন করে কত ভাবে ধ্যান করছেন তাকে দর্শন পান না। সেই ভগবান শ্রীকৃষ্ণ, সেই ভগবান শব্দটা বলতেই হবে, সেই প্রভু তাকে মা যশোদা ধোকার জন্য আর পেছনে ছুটবেন, আবার স্থূলানি কতক্ষণ ছুটবে। আমি না ছেড়ে রাজসভা, মহারাজ নন্দের রাজসভা, রাজসভা ছেড়ে সিংহদ্বার, সিংহদ্বার ছেড়ে পরীক্ষা আছে, সিংহদ্বারের বাইরে পরীক্ষা আছে, পরীক্ষার বাইরে কি আছে, ওখান থেকে শেষ করা। চতুষ্পার্শ্বে অনেক বড় বিরাট বৌজাতির শত্রু কোনোভাবে রাজস্থানী আক্রমণ করতে না পারে, তার জন্য সর্বোচ্চভাবে সুরক্ষিত রাখার জন্য সমস্ত রাজপুরের চতুষ্পার্শ্বে পরীক্ষা আক্রমণ করা আছে, জলে পরিপূর্ণ আছে। বিরাট বড় বক্তব্য তার শেষ তৈরি করা আছে, ওইখান দিয়ে রাজপথে পৌঁছেছে। আর তারই পাশে আছে ওই জমলা বৃক্ষ, ওই রাস্তা দিয়ে গোপাল রাস্তায় ওইখানে গিয়ে রাস্তায় উঠে পড়ে, মা যশোদাও কিন্তু তার পেছন পেছন গিরি জ্ঞান শূন্য হয়ে গোপাল যত করছেন তার পেছন পেছন ছুটে চলেছেন। কিন্তু মা কোথায় চলেছেন, কোথায় যাচ্ছেন সেদিকে কিন্তু দিকপাত নেই। এক লক্ষ্য, খুব লক্ষ্য করবো, এক লক্ষ্য গোপালকে ধরবো, এই উদ্দেশ্য। নজর আর কোনো দিকে নেই, তিনি রাস্তায় পা দিচ্ছেন না, জলে পা দিচ্ছেন না, কোথায় পা দিচ্ছেন সেদিকেও ঘুরতে নেই, কিন্তু মানে গোপাল ছুটছেন যেখানে নিয়ে মাও সেখানে এসে গেল।
চরণের নুপুর, কোটির কিঙ্কিনি, হস্তের বলাই ইত্যাদি ভীষণ শব্দ করতে গোপাল ছুটছে। শব্দ হচ্ছে শুনে চারিপাশ থেকে গোয়াল পাড়া থেকে সব গোয়ালিনীরা, বালকেরা, গোপেরা সব এসে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছেন। দেখেন কি গোপাল ছুটছে আর পেছনে মা ছুটছে। যাকে কত সাধ্য সাধনা করে আর বলতে টানা বিরাট বড় গাড়ি সফর, যাতে ছয় লাগানো আছে, পর্দা যত ঝালর লাগানো আছে, তার অন্তরালে মা গোপালকে নিয়ে কখনো চিত্রালয়ে বা কোনো অন্যত্র গমন করতে হলে অতি সংযতনে নিজেকে গোপন রেখে গমন। আর সেই মা যশোদা আজ কিনা গোপালকে ধরবার জন্য রাস্তায় ছুটছেন। ওই আশ্চর্য, যার মুখ দর্শন করা অসম্ভব হয়, রাজপুরীতে না গেলে যার মুখ দর্শন করা যায় না, সেই মা যশোদা বালক গোপালের পেছনে ছুটছে। গোপাল কি অপরাধ করেছে? আগে পরে কথা ঘটিয়ে এনে আমায় বলতে হবে, আমি পারবো না, তো সময় নেই। যে মা তাকে ধরবার জন্য এর পেছনে ছুটছে, একটু পারো? এত কি অপরাধ করতে, এত কি অপরাধ করতে? বাবার মা লাঠি আনবে? আমাদের ঘরে প্রতিদিন না মা কত গোপাল কত না চুরি করে, কত না বস্তু নষ্ট করে, কত কি ক্ষতি করে। কই আমাদের তো কখনো তার উপরে রাগ হয় না। আর মা যশোদার ঘরে কি এত ক্ষতি করলো, কি এত অন্যায় করলো যে মা তাকে ধরবার জন্য, তাকে মারবার জন্য তাকে স্তম্ভিত হয়ে গেছে। কেউ বা মৃদু মৃদু হাস্যও করেছে, কিন্তু কোনো দিকেই নজর নেই। দৌড়ি ওপার আছে, মাঠের দৌড়ানো ওপার করেছে, তাই নয় কি গুলাঙ্গি একটু ছুটতে ছুটতে পা স্খলিত হয়ে যাচ্ছে, কোন দিকে পা ফেলবে ঠিক করতে পারছেন না, ক্লান্ত হয়ে গিয়েছে শরীর, ধর্মাত্ম করে ওরা কেশ সকল আলুলায়িত হয়ে গেছে। হ্যাঁ, তাতে ছিল মালতী মালা গাঁথা, সেই মালতীর মালা সব খসে খসে সব চরণে পড়তে তাদের বাসনাটা আপনারা শুনেছেন। ওই চরণ পাওয়ার জন্য, যে ভগবানকে ধরবার জন্য আমি তোমার এত চেষ্টা না, আমাদের এই কৃপা করার জন্য আমরাও প্রভুকে পাওয়ার জন্য চেষ্টা করি। এটা তাদের মনের ইচ্ছা ছিল, এরকম একটা ভাবনা দিয়েছে। এখন আর পদ ঠিক মতন করছে না, স্খলিত, কোনোটা ছোট কোনোটা বড়, মনে হচ্ছে যেন মা এখনই পড়ে যেতে পারে। আর গোপাল ছুটতে ছুটতে দেখছেন পেছন দিকে ফিরে, পেছন দিকে ফিরে যাওয়ার কারণ একটাই, অন্য আমরা মনে করবো বোধহয় মায়ের ভয়েতে মাছ ধরতে পারছে কিনা, মাছ ধরে তো মারবে আমাকে, তাই পেছন দিকে কত দূরে মাছ, এটা নয়। পেছন ফিরে চেয়ে দেখার কারণ হলো যে আমার জন্য, আমাদের ধরবার জন্য কতটা পরিশ্রম, মাছ শ্রম কতটা হচ্ছে, কতটা পরিশ্রম করছেন আপনারা, আমরা কতটা পরিশ্রম করছি তাকে ধরবার জন্য, কতটা বুকের মধ্যে ছটফট করে তার পাওয়ার জন্য, তাকে দেখবার জন্য। কতটা চিন্তা করি আমরা গভীর ভাবে, আমরা যা ভাবি যা করি তার উপর করে হালকা হালকা আলগা আলগা, ভিতরে কতটা গভীরতায় প্রবেশ করেছে আমাদের ভাবনা, আমাদের সেবা চিন্তা কতটা গভীরে মনটা মাঝে মাঝে খুব মনে হয় জানেন, যে বুকটা শুকিয়ে গেছে, তার চিন্তা করে অন্তরের মধ্যে থাকে ধরে রাখা, তার জন্য হৃদয়টা সরস হওয়া, এসব কিছুর জন্য মনে হয় হৃদয়টা শুকিয়ে গেছে। কত অপরাধ কত পাশ থেকে জড়িয়ে আছে আমাদের সাথে ভাবনায়,
গভীরতা আসে না, সরস হয় না হৃদয়, বিকার হয় না তার ভাবনায়, তার সেবাতে। তখন মনে হয় বড় অপরাধী। তাই অন্তরে বড় তার ভাবনা হয় না, অন্তর সরস হয় না, অন্তর আগ্রহ হয় না। আগ্রহ হলে তো সেখানে দাগ কাটে, কঠিন বলে মনে হয়, অশান্ত হয়, দাগ কাটে না। কতকালে কত অপরাধ সঞ্চিত আছে। তিনি আছেন, তাকে পাওয়া যায়। তিনি আছেন, আমার কাছে আছেন, তাকে পাওয়া যায়। যে চিরন্তন সত্য তিনটি কথা, এটা চিরন্তন সত্য, কিন্তু আমার বসে আমি সেটাকে অনুভব করতে পারছি না। এটাই আমাদের কাছে সবচেয়ে বেদনা, সবচেয়ে দুঃখের। এখানে মায়ার বিষয় নিয়ে আমরা এত ঘুরে আছি, তাতে এত ডুবে আছি যে তাতে মন ডুবাতে পারছি না। মা যশোদা তো দরবার জন্য চলেছেন এক মনে, আর গোপাল তার দর্শন করছেন, কেমন ধরতে পারে আমায়। মা কেমন হাতের মধ্যে গোপাল চলে এসেছেন, ধরা জিনিস তো নয়। আমার কৃপা না হলে কি তাকে ধরা যায়? তো এমন করে খানিক্ষণ ছুটতে ছুটতে যখন শান্তা ক্লান্তা মা যশোদা, তখন হঠাৎ তার স্মরণ এসে গেল তার যে গৃহ দেবতা, কুল দেবতা, তিনি সেবিত হয়ে থাকেন ঘরে। ভালো করে স্মরণ রাখবেন, খবরদার যেন কৃষ্ণকে স্মরণ নিয়েছেন এটা মনে ভাববেন না। পুত্র পুত্রই, এখানে কোনো গরজ নেই, একেবারে স্বচ্ছ নিষ্ঠা পুত্র হবে। কিন্তু শরণাপন্ন হলেন তার ওই কুল দেবতা। ঘরে নারায়ণ আছেন, নিত্য ব্রাহ্মণে পূজা করে যেত, নিত্য সেবিত হয় তার ঘরে, বড় শ্রদ্ধা আদরে সেবা করেন তার। সেই নারায়ণের স্মরণ নিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কখনো কোনো এক সময় কাউকে বলেছিলেন, কারে করিস নিবেদন, আমি সেই নারায়ণ। নারায়ণের ভোগ পেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে গিয়ে। আর সব ব্রাহ্মণেরা হেরি হেরি করে একেবারে, গোয়ালা ছিলেন অন্ধরাজের একটা কুলাঙ্গার ছেলে, নারায়ণের ভোগের দ্রব্য খেয়ে গেল। ভগবান বলেছিলেন, কারে করিস নিবেদন, আমি সেই নারায়ণ। মা যশোদা তিনবার ভোগ লাগিয়েছেন। ভোগ লাগিয়ে বাইরে এসেছেন, ঘরে গিয়ে দেখেন থালা শুনছেন, মোচার ঘন্ট করেছেন, সুবিখ্যাত মোচার ঘন্ট মায়ের হাতে, লাউয়ের পায়েস, মিষ্টান্ন, এসব মায়ের খুব প্রিয়। মাঝে মাঝে মা করে থাকতে কেনা কেঁদে কেঁদে নিমায়ের কি হয়েছে, ভোগ লাগিয়ে দরজা দিয়ে বাইরে এসেছে, ঘরে গিয়ে দেখেন কিচ্ছু নেই। অনেক কথা, কি হলো, ঘরে কি কুকুর ঢুকলো, কুকুরে খেয়ে গেল, নাকি আমি শুধু থালাটাই ভোগ দিয়েছি, আমার মাথার তো ঠিক নেই, মতির জন্য থালায় ভোগ দিয়েছি, হয়তো আমি অন্য ভোগ পারি না বলে গিয়ে দেখেন হাঁড়িতে যেমন অন্য তেমনই আছে। সন্দেহ হলো, তাহলে আমি অন্য বাড়ি আবার বেড়ে বেড়ে গুছিয়ে নিয়ে জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ভোগ লাগে। এবার মা স্মরণ রেখেছেন, না আমি ভক্ত দিয়েছি, নিবেদন করছি। তিনবার এমন করে ভোগ লাগিয়েছিলেন, আর তিনবার তাকে পাঠন মারতে হয়েছে, জায়গা পরিষ্কার করতে হয়েছে। নীলাচল থেকে মহাপ্রভু ভক্ত যখন ফিরে আসছেন 3 মাস পরে, 4 মাস পরে, তখন ভক্তদের বলে দিয়েছিলেন, স্বরূপ দামোদরকে পাঠিয়েছিলেন একবার,
বলে পাঠালেন মাকে বলো, মা যখন ভোগ লাগিয়েছিলেন তখন আমি গিয়ে সেই ভোগ খেয়েছিলাম। মা মনে করেছে বোধহয় পুকুরে খেয়ে গেছে। না না, আমি গিয়ে ভোগ খেয়েছিলাম। মা ডাকে আমি গিয়ে খেয়েছিলাম, মাকে জানিয়ে দিল। মা বড় দুঃখ পেয়েছি। তো সেই নারায়ণের স্বর্ণাপন্ন হয়েছেন গৃহদেবতা, কুলদেবতা। যিনি নারায়ণ তিনি কৃষ্ণ। নারায়ণ তার স্বরূপ, তিনি স্বয়ং। যে স্বর্ণাপন্ন হয়েছেন অগ্নি গোপালেরও করুণায় শিকার মায়াবতী। স্মরণ নিয়ে যেই ছুটতে গিয়েছে বলে এরকম ধরা শরণাগত পালক। চিরকাল তিনি শরণাগতকে পালন করে থাকেন। শাস্ত্রে অসংখ্য প্রমাণ। মাথুরে কিন্তু ভক্ত মুখে সুতো। ভাগবতের কথা যথার্থ সত্য। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি সংক্ষেপ বলব। এক ভক্ত বৃন্দাবনে আসেন। দেখার 10 বছর আগে থেকে তার এত কৃষ্ণে যে তিনি সবকিছু মোটামুটি জেনে গিয়েছেন। তো গুরু করতে হবে, কোন গুরু অনুসন্ধান করে বলুন, অনুসন্ধান করলেন। অনেক কথা আমি ছোট্ট করে বলি। তো গুরুদেব বললেন তুমি তো সবই জানো, সবই যেহেতু তবু ওই জগতে গুরু করা একটা কথা আছেই, সেটা মানতে হবে। ঠিক আছে, তোমায় আমি দীক্ষা দিচ্ছি। কৃষ্ণের লীলা স্মরণে এত উন্মত্ত ছিলেন ভক্ত, দীক্ষা নেওয়ার পর আরো উন্মাদ হয়ে কৃষ্ণের। ইনি রাসলীলা দিয়ে কৃষ্ণের সব দর্শন করছে, সব দর্শন করছে। আর সোমনাথ থেকে তারা নিষ্ঠা একদিন উনি মনে মনে চিন্তা করছেন, উনি নিজে থাকতেন নিজের মনে। কখনো খাবার যুক্ত খেতেন, না যুক্ত না খেতেন, হয়তো জল নিয়ে অবস্থান করতেন। এইভাবেই কৃষ্ণ চিন্তায় মগ্ন আছে। ওই কৃষ্ণরস শ্যামরস পান করে তিনি পুষ্ট আছেন। আমাদের প্রতিজনদের অভিযোগ মনে হয় না। সে যা হোক না হোক না হোক কবে হবে তা জানি না, আশা রাখতে হবে, চেষ্টা রাখতে হবে। উনি একদিন মনে মনে বসে দুপুরবেলার সময় চিন্তা করছেন, না তো প্রভুর লীলা অনেক দর্শন করে, রাসলীলা করতে তো আমি দর্শন করেছি, কিন্তু ওনার গোষ্ঠ লীলা অর্থাৎ রাখালদের সঙ্গে উনি যে বনে 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 মাঠে বোধকারণ করতেন, খেলা করতেন, ওই লীলাকে আমি তারা এখনো দর্শন করতে পারি। তিনি যদি কৃপা করে কখনো দর্শন দেন তো এই যে ভক্ত চিন্তা করেছেন না, দুপুরের সময় দেখছেন কি হই হই করে কতগুলো রাখাল বালকের সঙ্গে একটি শ্যামবর্ণ বালক, অতি সুন্দর দর্শন, আর একটি মৃণালগত ধবল বালক, দুজনে তার কাছে এসে বলছেন যে আমাদের একটু জল দাও না, বড্ড জল তেষ্টা পেয়েছে আমার। নিশ্চয়ই বুধবার রাখালদের দেখে, তাদের অঙ্গকে দেখে অনুভব করে নিয়েছেন। ওই এসে আমি মনে মনে ভেবেছি না
গোধন চর্ম রাখালের সঙ্গে গোষ্ঠলীলা আমি দর্শন করতে পারি, তাহলে সেই কৃপা করে তিনি শিখে আমার জল চেয়েছেন, উনি জল দিয়েছেন আর এরকম হাত ক্রোশ করে দু হাতে জল পান করছেন। শ্রী দাউজি চেনেন তো? দাউজি দাউজি বলো প্রভু বড়দের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছেন, সকাল সব লাঠি হাতে, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কৃষ্ণের পাশে। উনি জল দেবেন, জল খাওয়া হয়েছে কৃষ্ণ, তারপরে নরম ধরে দর্শন। এই সেই কৃষ্ণের রাখাল বেশ, রাখালদের সঙ্গে বিহার, সেই লীলাটা দর্শন করি। তো স্মরণ এমনই বস্তু, আর যদি প্রগাঢ় কথা প্রাপ্ত হয় তাহলে নিশ্চিত তা হয়। ভক্তরা যদি প্রগাঢ় হয় ভাবনা করে তাই সাক্ষাতে না হলেও স্বপ্নের দর্শন। আর আমার গুরু রামকা, আমি জিজ্ঞাসা করছিলাম প্রভু ভগবত বিষয়, আমি তখন যে জ্ঞানটা আমার তার জিজ্ঞাসা করেছিলাম, আজকের কথা নয়, প্রভু এই ভগবত বিষয় সম্বন্ধে যখন কোনো স্বপ্ন দর্শন করা হয় তা কি সত্যি হয়? স্বপ্ন তো সত্যি হয় না, স্বপ্ন স্বপ্ন। প্রভু আমাকে বলে দিলেন যে চিন্ময় বস্তুর স্বপ্নও সত্য, চিন্ময় বস্তুর স্বপ্নও সত্য। আমি সত্য রূপে তার মাথা পেতে চিরকাল বিশ্বাস করি। এখন সেই বিশ্বাস আমার অন্তরে আছে। চিন্ময় বস্তু সম্বন্ধে যে স্বপ্ন দর্শন হয় ওটা সত্য, ওটা সবসময় সর্বস্থানে প্রকাশ করার নয়, ওটা সাধন বা ভজনের প্রগাঢ়তা থেকে সত্য দর্শন। তাই এটা আকাশ কুসুম নয়, এটা সত্য, স্বপ্ন দর্শন সত্য, এটা অনুভব। তাহলে চিন্তা ভাবনা করতে হবে। যাই হোক, আজকে গোপালকে মা ধরে রেখেছে, ধরে রাখো, কালকে বন্ধন হবে, দুদিন পরে বন্ধন চলে যাওয়া। বিদায় আগামী সোমবার 28শে কার্তিক একাদশী, আগামী সোমবার 28শে কার্তিক একাদশী, আগামী মঙ্গলবার 29শে সংক্রান্তি, মঙ্গলবার 9টা 13 মিনিটের মধ্যে একাদশীর পালন। মনে থাকবে সবার, 9টা 13 মিনিটের মধ্যে একাদশীর পালন। শেষে দামোদর নাম সংকীর্তন সুন্দরম লোকলিবাদিমানং গদা বিরূপালতাপমানং পরমেশ্বরং সত্যজিৎ ভোজয়ুমেন সাতং কনিষ্ঠং সাতকং গতিরেকান্তকং প্রস্তুত প্রয়োগদামোদরং ভক্তিবন্ধমিতি ত্রিশলীলাভীরানন্দ কুণ্ডে সভূষণ
सृष्टि शिक्षार्थ मुख्येक धर्मवाक्यं भवमादवाग्नि निर्वापनं श्रेयैवचन्द्रिका वितरणं नित्याहुरिवरणं तत्पुरिवर्तनं प्रतिवदनं पूर्णामृताष्टादनं सर्वात्मस्नगुणं परमवियते श्रीकृष्णसंकीर्तनं नाम नामकरे गोदारि सर्वप्रति सत्तार्पितनियमितवर्तनं यदा भगवन्नामावियुजगणे श्रीप्रणयसंज्ञां नामनिकेय कविवर्तना मानि नामानुदीन कित्तन्यं नावरमनायमना सुन्दरी कवितां पाद्यौली चोकामय मयं निकरणे भवदा भक्तिरहित पितै ऐनन्दतं योगिंकरं वदितं मानविनय भवन्तु कृपया तवपादपङ्कजस्थितनिजस्थितचिन्तय नयनं वरदास्तुधारयवदनं वदगरुत्वयाज्ञा लोके निजितं लोकगतं नाम ग्रहणे भविष्यति युगायितमेतेन चक्षुषाचार्यायतं सुम्नयितं जगत्सर्वं गोविन्दविरहीनम् आश्रितवापादरतं पुनस्त्वमदर्शनं मम करोतु यदा तदा विदधातुलं परमत्तन्नं तत्सुतयेव न परः इति चैतन्य महाप्रभु का विवरितं श्री श्री शिक्षार्थकं संपूर्णम् जय राधे कृष्ण गोविंद जय राधे कृष्ण गोविंद এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।